আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। গত পর্বের আলোচনায় আমরা উত্তম আচরণ এবং গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা তুলে ধরেছিলাম। কারণ হিসেবে আবারও বলছি, আমাদের এই ধারাবাহিক আলোচনার মূল উদ্দেশ্যই হল জান্নাতে যাওয়ার বিভিন্ন পন্থা এবং আমাদের সাধ্যের মাঝে থাকা সর্বোত্তম নেক আমলগুলো নিয়ে আলোচনা করা। আর চারিত্রিক মাধুর্যের সর্বোত্তম প্রকাশ ঘটে পিতামাতার সাথে সদাচরণের মাধ্যমে। আমি জানি যে পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি বারবার আলোচনায় এসেছে, বিশেষ করে যখন টিনেজারদের প্রসঙ্গ আসে। যখনই আপনি বিষয়টি তোলেন, তারা বিরক্তি প্রকাশ করে বলে, ওফ, আবার সেই একই কথা। আর সুবহানাল্লাহ, এটাই হলো বাস্তবতা যে একদিন এই টিনেজারদের নিজেদেরও টিনেজার সন্তান হবে। আর তারা যখন তাদেরকে এই লেকচার দেবে, তখন তাদের নিজেদের টিনেজ সন্তানরাও তাদের প্রতি বিরক্ত প্রকাশ করবে। এটাই হলো জীবনচক্র, যা ইনশাল্লাহ আমাদের সকলকেই অতিক্রম করতে হবে। কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে বলেছেন একে অপরকে স্মরণ করিয়ে দিতে এবং এই রিমাইন্ডার্সগুলো থেকে উপকৃত হতে। পিতামাতার সাথে সদাচরণের গুরুত্ব সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস রয়েছে। বর্ণিত ঘটনাগুলোর মাঝে একটি ঘটনা প্রচণ্ড মর্মস্পর্শী। সত্যি বলতে এটি আমাকে সবসময় আবেগাপ্লুত করে। এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চারপাশে তাওয়াফ করছিলেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরের ঘটনা। তিনি হজ পালনরত এক ব্যক্তিকে দেখলেন যে একজন বৃদ্ধা মহিলাকে তিনি তার পিঠে বহন করছেন। লোকটি যখন ইবনে ওমরকে দেখলেন, তিনি তাকে চিনতে পারলেন, কারণ লোকজন ওনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। তিনি তার কাছে ছুটে আসলেন এবং বললেন, ও ইবনে ওমর, এই মহিলাটি আমার মা এবং তিনি হজ করতে চেয়েছিলেন, আর আমার কাছে একটি উট জোগাড় করার মতো টাকা ছিল না। তাই আমি মাকে আমার পিঠে বহন করে এনেছি এবং আমরা এখন হজ পালন করছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? কল্পনা করতে পারেন, এই লোকটি আক্ষরিক অর্থেই একজন বয়স্ক মহিলাকে পিঠে বহন করে হজ পালন করছে। আর সে যেখান থেকেই এসে থাকুক, আমরা তা জানি না, সে এখন হজ পালন করছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি তার হক আদায় করতে পারোনি, এমনকি এর সামান্যতম অংশও না। এতে লোকটি চমকে গেল। সে বলল, কিভাবে? এমনটা কেন? আমি এত কিছু করলাম। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শক্তিশালী একটি জবাব দিলেন। তিনি বললেন, পার্থক্য হলো, তোমার মা তোমার জন্য যা করেছেন, তিনি তার নির্মল ভালোবাসা থেকে করেছেন। তিনি তোমাকে বেড়ে উঠতে ও বিকশিত হতে দেখতে চেয়েছেন। আর তুমি এর বিনিময়ে যা করছো তা একটি বোঝা হিসেবে, একটি ঋণ হিসেবে করছো। তুমি মূলত তা পরিশোধ করছো এবং তুমি তার পৃথিবী থেকে বিদায় নেয়া ও মৃত্যুর অপেক্ষা করছো। এ দুটির মাঝে বড় পার্থক্য রয়েছে, তাই না? তুমি হয়তো অনেক কিছু করছো, কেউ তা অস্বীকার করছে না, কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনস্তাত্ত্বিক অবস্থার প্রতি ইঙ্গিত করছেন, যা আসলেই সত্য। সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার তুলনায় পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন এক ভালোবাসা। আর বিশেষত যখন লালন পালন এবং যত্নের বিষয়টি আসে, এটি খুবই ভিন্ন ধরনের একটি দৃষ্টিভঙ্গি। আমরা এমনই, যখন আমাদের সন্তান অসুস্থ হয়, আমরা অকৃত্রিম ভালোবাসা ও উদ্বেগ নিয়ে ডক্টরের কাছে ছুটে যাই। কিন্তু যখন বিষয়টি উল্টো হয়, আমরা ডক্টরের কাছে ছুটে যাব ঠিকই, কিন্তু উদ্বেগটি ভিন্ন রকমের। এটি একই ধরনের হয় না, এটি একই রকম দুশ্চিন্তা নিয়ে আসে না। এটাই হলো আল্লাহর সৃষ্টির বাস্তবতা যে সন্তানদের যত্ন নেয়ার জন্য পিতামাতার মধ্যে একটি নির্দিষ্ট ধরনের ভালোবাসা থাকা প্রয়োজন, তাই না? মহান আল্লাহই সেই ভালোবাসাটি দিয়ে দিয়েছেন। বিভিন্ন ধরনের ভালোবাসা থাকায় কোনো সমস্যা নেই, কিন্তু একই সাথে আমাদের এই বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন, ঠিক যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন। আমরা জানি যে মহান আল্লাহ কোরআনে সর্বদা নিজের হকের পাশাপাশি পিতামাতার হককে জুড়ে দিয়েছেন। আর এটি কিন্তু একাধিক আয়াতে এসেছে। শুধুমাত্র সূরা ইসরার বিখ্যাত সেই আয়াতেই বিষয়টি উল্লেখ আছে তা নয়। ওয়াকাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইনি ইহসান। এটি সেই বিখ্যাত আয়াত যা সবসময় উল্লেখ করা হয়, কিন্তু কোরআনে আরও অনেক আয়াত রয়েছে। উদাহরণস্বরূপ এমনকি পূর্ববর্তী জাতিগুলোর ক্ষেত্রেও একই বিধান দেয়া হয়েছিল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং অবশ্যই পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। লক্ষ্য করলে দেখবেন, এক্ষেত্রে কোরআনে সাধারণত যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হল ইহসান। ইহসান অর্থ অন্যের প্রাপ্যের চেয়ে তাকে বেশি দেয়া এবং নিজের প্রাপ্যের চেয়ে কম গ্রহণ করা। সুতরাং ইহসান হল উৎকর্ষের একটি চরম মাত্রা। ইহসান হল উদারতার সর্বোচ্চ রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সৎকর্মশীল তারাই যারা তাদের পিতামাতার প্রতি ইহসানের সাথে আচরণ করে।
আর এমন আরও অনেক বর্ণনা রয়েছে। পিতামাতার যত্ন নেওয়ার বিষয়ে কোরআন ও সুন্নাহর উক্তিগুলো নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই। এটি আমার এবং আপনাদের সকলের জন্য একটি রিমাইন্ডার। যাদের পিতামাতা এখনও বেঁচে আছেন, আমি বিশেষভাবে আপনাদের বলছি, যাদের পিতামাতা এখনও বেঁচে আছেন, আপনারা এই সময়ের সদ্ব্যবহার করুন। এই সময়ের সদ্ব্যবহার করুন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের পিতামাতার একজন বা দুজনই জীবিত আছেন। উল্লেখ আছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি পাপের কথা স্বীকার করেছিল এবং বলেছিল সে কিছু একটা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতার কেউ কি বেঁচে আছেন? তোমার পিতামাতার কেউ কি বেঁচে আছেন? সে জবাব দিয়েছিল, না। আমাদের চিন্তাবিদগণ এই কথাটি বলার কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এটিই হতো সর্বোত্তম নেক আমল যা তার পক্ষে করা সম্ভব ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এক লোক তার কাছে এসে বলল, ও ইবনে আব্বাস, আমি একটি কবিরা গুনাহ করেছি, আমি হত্যাকাণ্ড ঘটিয়েছি, আমি একজনকে হত্যা করেছি, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা অর্জন করব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মা কি বেঁচে আছেন? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমার মায়ের কাছে যাও এবং তিনি মারা যাওয়া পর্যন্ত তার সেবা করো। তিনি মারা যাওয়া পর্যন্ত শুধু তার সেবক হয়ে থাকো। খেয়াল করুন, সুবহানাল্লাহ, লোকটি এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধটি করেছিল এবং সে এর ক্ষতিপূরণ হিসেবে একটি নেক আমল করতে চায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। তিনি তাকে বললেন, তোমার মায়ের কাছে যাও এবং তার সেবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে পাপমুক্ত করার চেষ্টায় এটাই হবে সবচেয়ে বড় নেক আমল যা তোমার পক্ষে করা সম্ভব। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঊর্ধ্বাকাশে ছিলেন, তিনি মনোরম একটি প্রাসাদ দেখেছিলেন এবং তা এতই চমৎকার ছিল যে তিনি নিজের জন্য এটি আকাঙ্ক্ষা করেছিলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই প্রাসাদটি কার? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এই প্রাসাদটি হারিসা ইবনে নোমানের। সেই প্রাসাদটি হারিসাকে দেয়া হয়েছে কারণ সে তার মায়ের সাথে সদাচরণ করত। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি প্রাসাদ দেখেছিলেন যা ছিল অত্যন্ত সুন্দর। তিনি মেরাজ থেকে ফিরে আসলেন এবং আমাদের কাছে কারণটি উল্লেখ করলেন যে কেন সেই লোকটি চমৎকার প্রাসাদটি পেয়েছিল। কারণ সে তার মায়ের প্রতি সদাচরণ করত। আর জেনে রাখুন, পিতামাতার একজন বা দুজনেরই বেঁচে থাকা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি অনেক অনেক বড় নেয়ামত। এটি একটি ইঙ্গিত যে জান্নাতের দুয়ারগুলো এখনও উন্মুক্ত আছে। বর্ণিত আছে যে যখন সাহাবীদের মধ্যে একজনের বাবা মারা যান, তিনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং লোকেরা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন তিনি বললেন, আমি শুধুমাত্র এজন্য কাঁদছি না যে আমার বাবা মারা গেছেন, আমি কাঁদছি কারণ জান্নাতের সবচেয়ে বড় দরজাটি আজ বন্ধ হয়ে গেছে। আমি কাঁদছি কারণ আমার জন্য জান্নাতের সবচেয়ে বড় দরজাটি বন্ধ হয়ে গেছে। অতএব এটি আমাদের দেখায় যে যদি আপনার পিতামাতা বেঁচে থাকেন তবে তারা আপনার জন্য জান্নাতের সবচেয়ে বড় দরজা। যদি আপনার পিতামাতার কোনো একজন অথবা উভয়ই জীবিত থাকেন তবে 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের সেবা করার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কাজ হতে পারে না। তাহলে কি করতে হবে? স্পষ্টতই পিতামাতার প্রতি কিছু আর্থিক, আইনগত এবং নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। শারীরিকভাবে তাদের সেবা করার বিষয়টিও রয়েছে। কিন্তু আমি আরেকটি দিক নিয়ে আরও বেশি কথা বলতে চাই যা প্রায়ই উপেক্ষা করা হয়, আর তা হলো মানসিক সমর্থন। তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, পাশে থাকা, খোঁজ খবর নেয়া। যখন তাদের জীবনে আপনার উপস্থিতি প্রয়োজন তখন পাশে থেকে তাদের জীবনের অংশে পরিণত হওয়া। এই ধরনের মানসিক সমর্থন অনেক অনেক পিতামাতার জন্য কেবল আর্থিক প্রয়োজন পূরণ বা তাদের প্রয়োজনীয় অন্য কিছু প্রদানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্তান হিসেবে, ছেলে বা মেয়ে হিসেবে তাদের প্রতি এই অনাবিল ভালোবাসা প্রদর্শন করতে হবে। নিয়মিতভাবে তাদেরকে ফোন করা, নিয়মিতভাবে দেখতে যাওয়া, এটি এমন একটি বিষয় যাকে তুচ্ছ করবেন না এবং আপনার এই স্মরণে আপনার পিতামাতা যে নির্মল আনন্দ লাভ করেন তার অবমূল্যায়ন করবেন না। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে অনেকেই কখনো নিয়মিত পিতামাতাকে ফোনও করি না। হয়তো এমন একটা সময় আসবে যখন শত চেষ্টা করেও আর পিতামাতাকে ফোন করা সম্ভব হবে না। তাই সেই সময়টি আসার আগে এটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করুন যে যে কোনো উপায়ে আপনি তাদের পাশে আছেন। যদি এমনটা হয় যে আপনার পিতামাতা ইন্তেকাল করেছেন, যদি এমনটা হয় যে তারা পরপারে পাড়ি জমিয়েছেন, তারপরও তাদের জন্য আপনি অনেক কিছু করতে পারেন। তার মধ্যে একটি হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাদের কোনো ইচ্ছা থাকলে তা পূরণ করুন। তাদের নামে দান করুন, কুরবানি দিন এই দিনগুলোতে বা যে কোনো সময়, এবং তাদের নামে হজ বা উমরা করুন। তাদের জন্য হজ করুন। যদি নিজের হজ বা উমরা আগেই করে থাকেন তাদের জন্য উপহার হিসেবে হজ করুন এবং পাশাপাশি তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথেও সাক্ষাৎ করুন
এবং সেখানে গিয়ে তাদের কথা স্মরণ করুন। কারণ আমাদের চিন্তাবিদগণ উল্লেখ করেছেন যে আপনি যখন পিতামাতার বন্ধুদের সাথে দেখা করতে যাবেন তখন আলোচনার বিষয়বস্তু কি হবে? তা হবে আপনার মৃত পিতামাতা। ফলে এটি পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে তুলবে এবং আপনাকে তাদের জন্য দোয়া করতে অনুপ্রাণিত করবে। আর সামগ্রিকভাবে এটি এমন একটি অনুভূতি তৈরি করবে যার ফলে ফেলে আসা দিনগুলোর মধুরতা কিছুটা হলেও ফিরে আসবে। সুতরাং পিতামাতা পরপারে পাড়ি জমানোর পরও তাদের হক আদায় করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলোর কথা উল্লেখ করেছেন তার মধ্যে এটি অন্যতম। অতএব আমাদের পিতামাতা জীবিত থাকুন বা মারা যান, এই 10 দিনে আমাদের যে নেক আমলগুলো করা উচিত তার মধ্যে অন্যতম হলো তাদের জন্য কিছু করা। যদি তারা জীবিত থাকেন তবে অনেক কিছুই করা যেতে পারে, আর যদি তারা মারা যেয়ে থাকেন তাহলেও অনেক কিছু করা যেতে পারে। আমি আপনাদেরকে এবং নিজেকে এই পরামর্শ দিচ্ছি যে আমাদের কিছু নিয়মিত নেক আমল করা উচিত, বিশেষ করে যদি আমাদের পিতামাতা ইন্তেকাল করে থাকেন। বিষয়টি আপনার ক্যালেন্ডারে লিখে রাখুন, সপ্তাহে একবার আমি এটা করব বা মাসে একবার আমি তাদের জন্য বিশেষ কিছু করব। তো আপনি তাদের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন এবং এর সওয়াব তাদের উদ্দেশ্যে প্রেরণ করতে পারেন। যদি তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন তাদের জন্য নেক আমল করুন, তাদের নামে দান করুন, ওমরাহ বা হজ করুন এবং ন্যূনতম যা করা যেতে পারে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে নিজের দুহাত তুলে তাদের জন্য দোয়া ও ইস্তেগফার করা। এটি হলো ন্যূনতম হকগুলোর মধ্যে একটি যা আল্লাহ আমাদেরকে আদায় করতে বলেছেন। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার নেককার সন্তান হিসেবে কবুল করুন। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের আলোচনা চালিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।